আসসালামু আলাইকুম। এরা এবার আওয়ামী লীগকে নাই করে দিতে চায়। এরা এই বাংলাদেশের স্লোগান দেয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আবার মাঝে মাঝে বলে যে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। অথচ তাদের মধ্যে যাই ঘটুক, যে ঘটনাই ঘটুক, আওয়ামী লীগকে টেনে নিয়ে আসে। ইসিতে যে ঘটনাটা ঘটলো রুবিন ফারহানা এবং এনসিপি আর বিএনপির মধ্যেই তারা নিজেরাই করতেছে, এনসিপির মধ্যে অনুপ্রবেশ করে এনসিপির নেতাই গুতানি খাইছে। খাওয়ার পরে এখন হাসনাত আবদুল্লার যে বক্তব্যটা রুবিন ফারহানাকে নিয়ে আওয়ামী লীগ বিষয় দিছে, সেটা তো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই বক্তব্যটা দেখে আমি পত্রিকাতে পড়ে আমার কাছে মনে হলো যে এরা কি হিসাবে, এরা কোন মাইন্ডে বলে যে আওয়ামী লীগকে তারা বাংলাদেশের রাজনীতি থেকে নাই করে দেবে। যাই ঘটুক, দেখেন ঘটনা ঘটলো ইসিতে। রুবিন ফারহানা অর্থাৎ বিএনপি এবং বিএনপি এনসিপি ঘটনা ঘটলেও টাইনে নিয়ে আসতেছে আওয়ামী লীগকে। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি শোনাই। তিনি প্রথমে বলছেন যে আজকে রুবিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, আর হাসিনার পতনে রুবিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। এই কথাটা বলছে কে? হাসনাত আবদুল্লাহ। এখন হাসনাত আবদুল্লাহ দেখেন ঘটনা ঘটলো বিএনপি এনসিপি। মার খেলো হচ্ছে এনসিপির নেতা, পদদলিত তুলে পাঞ্জাবি টেনে ছিঁড়ে দিল, আর টেনে এসতেছে আওয়ামী লীগকে, টেনে এসতেছে শেখ হাসিনাকে। এখন এখানে তিনি যে বললেন যে হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করছিল, শেখ হাসিনার আমলে শেখ হাসিনার গুণগান কে না গাইছে? হাসনাত আবদুল্লাহ তো ছাত্রলীগের নেতা ছিলেন, সেই কথা কে বলে? তারপরে বলছেন হাসিনা পতনে রুবিন ফারহানার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমরা দেখছি যে বিগত 16 বছরে শেখ হাসিনা আমলে শেখ হাসিনার সমালোচনা, শেখ হাসিনার সরকারের সমালোচনা, প্রথম সারিতে থাকা ব্যক্তির নামের মধ্যে রুবিন ফারহানার নাম চলে আসে। তিনি স্বাচ্ছন্দ্যের সাথে উচ্চ কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করছেন, শুধু টেলিভিশনের টকশোতে বসে না, সংসদে তিনি কিন্তু সমালোচনা করছেন। তার জন্য রুবিন ফারহানার গায়ে এক ফোঁটা ফুলের টোকাও পড়ে নাই। অথচ এই হাসনাতদের শাসন আমলে এসে সে রুবিন ফারহানা অভিযোগ করতেছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর আর একটা কথা বলছে হাসনাত আবদুল্লাহ, বলছে যে আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের যে পণ্য, এখানে পণ্য শব্দটা ব্যবহার করছে। কত বড় দৃষ্টতা দেখেন! আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুবিন ফারহানা অন্যতম। একজন মেয়ে মানুষ রুবিন ফারহানা, একজন নেত্রী, একজন আপনার কি বলে গণমাধ্যম কর্মীও বলা যায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সেই রকম একজন নেত্রীকে বলতেছে যে আওয়ামী লীগের পণ্য। এরা কোন মাইন্ডে চলে, কী ধরনের মাইন্ড এদের মনের মধ্যে এরা পোষণ করে? বলতেছে যে আওয়ামী লীগের থেকেও, মানে আওয়ামী লীগের যারা নেতা আছে বা আওয়ামী লীগ তাদের থেকেও আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে অন্যতম হলো রুবিন ফারহানা। তাইলে এখন রুবিন ফারহানার বক্তব্য তো আমরা জানি, তিনি তো এই বিষয়গুলোর উত্তর অবশ্যই দেবে। সে উত্তরগুলো কীরকম হতে পারে? তারপর আর একটা কথা বলছে হাসনাত আবদুল্লাহ যে রুবিন সবসময় বলে থাকেন বিগত 15 বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন। এটা কিভাবে? এখন যদি রুবিন ফারহানা এই হাসনাত আবদুল্লাহকে বলে যে ছোট ভাইয়া তুমি একটু এই বিষয়গুলো প্রমাণ করো, যে রুবিন ফারহানা আওয়ামী লীগের থেকে গত 15 বছরে যত রকম আওয়ামী লীগের সুযোগ সুবিধা ছিল সব নিছে, আওয়ামী লীগ সরকারের সুযোগ সুবিধা কে না নিছে সিঙ্গেল পার্সন দেখান। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও তো আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা থেকে সুযোগ সুবিধা নিচ্ছে সেই 80-র দশকে। আওয়ামী লীগ এখন এগুলো বলে বেড়াইতেছে। এই হাসনাত আবদুল্লাহ তো, এই সাজিস আলম তো আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছায়াতলে থেকেই তারাই বলে যে তারা হলে থাকছে। আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে সার্জিস হাসনাত তাত্র মুখে ফেনা তুলে ফেলাইতো। এখন তো শোনা যাইতেছে যে ছাত্রলীগের মধ্যে যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে তারাই হেলমেট বাহিনী ছিল। এখন তাদের মধ্যে এগুলা দ্বন্দ্ব বাজায়, এগুলো এখন প্রকাশ হইতেছে। এরা বলে যে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশ গড়বে, আওয়ামী লীগকে নাই করে দেবে, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আর আওয়ামী লীগের বাংলায় তো গোলাম আজমের ঠাঁই নাই, এটাই বাস্তব কথা। ঘটনা ঘটলো বিএনপি এনসিপির মধ্যে। বিএনপির নেত্রী রুবিন ফারহানা, এনসিপির নেতা
হাসনাত আবদুল্লাহ। এখন ঘটনা ঘটছে বিএনপি এবং এনসিপির মধ্যে, আওয়ামী লীগকে টেনে আসতেছে। রুমিন ফারহানাকে বলতেছে যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মুখপাত্র, আওয়ামী লীগের পণ্য। হাসনাত আবদুল্লাহ কি, সার্জিস আলম কি? রুমিন ফারহানা বলছেন যে গত 15 বছরে যেটা হয়নি আর সেটাই হলো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে কি মিথ্যা কথা বলছেন রুমিন ফারহানা? গত 16 বছরে আওয়ামী লীগের এমন কোনো সমালোচনা নাই যে রুমিন ফারহানা করেন নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, যে নেতা দুর্নীতি করছে, যে নেতা অন্যায় করছে, মানে কোনো রকম ফাঁক ফোকর পাইলেই এই রুমিন ফারহানা ঝাঁপিয়ে পড়ছে, তার বিরুদ্ধে সমালোচনা করছে, সংসদে করছে, রাজপথে করছে, টেলিভিশনে করছে, সোশ্যাল মিডিয়ায় করছে, আমরা দেখছি তো। এর জন্য তাকে কেউ একটা ফুলের টোকা দেয় নাই গত 16 বছরে। সেই কথাই বলছে রুমিন ফারহানা যে গত 15 বছরে যেটা হয়নি ইসিতে, গত 24শে আগস্ট 2025-এ সেই ঘটনা ঘটছে। রুমিন ফারহানাকে ধাক্কা দিচ্ছে। এখন রুমিন ফারহানা হচ্ছে একজন নেত্রী। আওয়ামী লীগের আমলে কোন নেতা, এমন কোন নেতা আছে যে আওয়ামী লীগের সমালোচনা করছে রুমিন ফারহানার চেয়ে বেশি? তারপরও রুমিন ফারহানা একটা অবস্থানে থাকছে। আর সেই অবস্থানে থাকা একজন নেত্রী, যে আওয়ামী লীগ সরকারের আমলে তার নেতাকর্মীদের ছায়াতলে রাখছে, আড়াল করে রাখছে, কোনো আঘাত আসতে দেয় না তাদের নেতাকর্মীদের। আর এই সময়ে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে রুমিন ফারহানার উপর আঘাত আসবে, আর রুমিন ফারহানার নেতাকর্মীরা চুপ করে গুটি হাত এরকম হাত বেঁধে বসে থাকবে? এটা বিশ্বাস করা যায়? এটা কোনোভাবে বিশ্বাস করা যায়? তাকে ধাক্কা দিচ্ছে, রুমিন ফারহানার নেতাকর্মীরা অ্যাকশন নেবে, তারা তো ঝাঁপিয়ে পড়বে, পদধূলিত করবে, পাঞ্জাবি টেনে ছেড়ে দেবে, এটা স্বাভাবিক বিষয়। এখন না পেরে দেখেন, তারাই এই সমস্ত বক্তব্য দেয়, তারাই সব জায়গাতে আওয়ামী লীগকে টেনে নিয়ে এসে, যাদের মধ্যে কোনো যুক্তি নাই, যারা কথার মধ্যে যুক্তি উপস্থাপন করতে পারে না, তারাই আওয়ামী লীগ ট্যাগ দেয়, আওয়ামী লীগের দোসর ট্যাগ দেয়। এই বিভুরঞ্জন সরকার, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মারা গেলেন। তিনি শুধু আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থান করছিলেন বিধায় তাকে রক্তচক্ষু দেখতে হয়েছে। তিনি সহ্য করতে না পারে, জানি না এখনও ধোঁয়াশা যে আদৌ ওটা কী, তিনি মানে তার প্রতি তিনি কি নিহত শিকার হলেন, নাকি তিনিই এই মানে এই সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করছেন, এটা এখনও ক্লিয়ার না। এরকম মানে যাদের কথার মধ্যে কোনো যুক্তি নাই, যাদের কথার মধ্যে কোনো মানে ভাবাদর্শ নাই, যারা শুধু গায়ের জোরে, গলার জোরে কথা বলে, তারাই আওয়ামী লীগকে টেনে নিয়ে এসে অপর দিকে বলে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করবে। আরে বাংলাদেশে তো এখনও আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে, বাংলাদেশে এখনও আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া রাজনীতির আলাপ কোথায় হয়? 5ই আগস্টের পরে আপনি দেখান একটা জায়গায়, যে জায়গাতে আওয়ামী লীগবিহীন একটা আলোচনা হইতেছে, রাজনৈতিক আলোচনা হইতেছে, সমালোচনা হোক, আলোচনা হোক, যাই হোক, আওয়ামী লীগ কেন্দ্রিক। এখনও বাংলাদেশের রাজনীতিটা আওয়ামী লীগ কেন্দ্রিক, এটা মানতে হবে। এমনি হুদাহুদি বলা, এটা মানে এই যে এইভাবেই সব প্রকাশ পাবে, এইভাবেই সত্য সামনে আসবে। ইসিতে ঘটনা ঘটলো বিএনপি, ইসিতে ঘটনা ঘটলো বিএনপি আর এনসিপি। যেহেতু রুমিন ফারহানা বলছেন যে গত 15 বছর যাদেরকে সেভ করলাম, যাদের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, তারাই আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল। আর এনসিপির নেতা এসে বলতেছেন রুমিন ফারহানা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের মুখপাত্র, আওয়ামী লীগের পণ্য। আমি এইটুকু বিশ্বাস করি যে আজকে যারা এই ধরনের বক্তব্য দেয়, দেখেন রুমিন ফারহানা আপনার পছন্দ না হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু রুমিন ফারহানা একজন নেত্রী। তার অনেক নেতাকর্মী আছেন যারা রুমিন ফারহানাকে আদর্শ মানেন, তার জনসমর্থন আছে। জনসমর্থনবিহীন একজন রাজনীতিবিদ শেখ হাসিনার সরকারের আমলে 15 বছরে এরকম গলা উঁচু করে সমালোচনা করতে পারে না, এটা মানতে হবে। সেরকম একজন নেত্রীকে যারা এই ধরনের অকথ্য ভাষায় সমালোচনা করে, নাম ধরে বলে, যে এখানে বলছে যে রুমিন সব সময়, এইটা আমার মনে হয় যে একদিন জবাবদিহিতার মধ্যে আসবে। এখন না আসুক, আজকে না আসুক, 2 দিন পরে, 4 দিন পরে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে আমার মনে হয় জবাবদিহিতায় আসবে। কারণ হচ্ছে যে গণতান্ত্রিক দেশে যে যতই খুব মানে
হেরাম দেখাক, যে যতই মনে বাহুবল দেখাক, ক্ষমতার মানে ক্ষমতা দেখাক, কারোর জন্য চিরস্থায়ী না, কারোর জন্য চিরস্থায়ী না। ক্ষমতা গণতান্ত্রিক দেশে আপ ডাউন হয়, আজকে আপনার, কালকে আমার, পরশু আর একজনের, এইভাবে। তো আজকে যারা ক্ষমতায় আছে, যারা বড় বড় নেতা, যারা এতদিন বাংলাদেশকে প্রতিদিনই প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এই রুমিন ফারহানা এরা তো জাতীয় নেতা, জাতীয় নেত্রী। এদের নামে কথা বলতে হলে তো একটু অন্তত, আর যাই হোক, শব্দগত ভাষাগত দিকে একটু খেয়াল রাখা উচিত। সম্মান আপনি নাই দিতে পারেন, আপনি কি করে বলতে পারেন যে আওয়ামী লীগের পণ্য? এটা কি শব্দ? এটা কোনো ভাষার মধ্যে পড়লো? তারা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তারা তো এখনো পরীক্ষা দেন, লেখাপড়া সে বাদ দিচ্ছে, দিয়ে রাজনীতি করতেছে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।